আর কতকাল বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, সেতু বানিয়ে দিয়ে যাবে, রেলপথ বানিয়ে দেবে? তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কি, আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কি? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সড়কের আমাদের প্রাথমিক ব্যয় ছিল ৩,৫০০ কোটি টাকা। বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে হয়তো পরিশেষে আমাদের ব্যয় বাড়বে কিছুটা। আর এখন পর্যন্ত এই যে 18 কিলোমিটার ফুল সম্পূর্ণ শেষ হয়েছে, আরও 42 কিলোমিটার পর্যন্ত সার্ভিস রোড শেষ হয়েছে। এখন পর্যন্ত আমাদের অগ্রগতি প্রায় 75%। আগামী জুন 26-এর মধ্যে এই সড়ক সম্পূর্ণ শেষ হয়ে যাবে। মানুষ যে কষ্ট ভোগ করতো এই সড়ক না হওয়ার কারণে, এই 18 কিলোমিটার চালু হওয়ার পর এটা তো সম্পূর্ণ সুবিধা পাবেই। তারা এইখান থেকে মদনপুর পর্যন্ত আগে যেখানে 4-5-7 ঘন্টা লাগতো, এখন মাত্র 40 মিনিটে যেতে পারবে। আর এই 18 কিলোমিটার মাত্র 20 মিনিটের মধ্যে তারা কাঞ্চন পর্যন্ত পৌঁছে যেতে পারবে। আর কতকাল বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের সেতু বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের রেলপথ বানিয়ে দেবে? ইভেন একটা ফিজিবিলিটি স্টাডি। তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কি, আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কি? তো ওই জন্য যে প্রকৌশলীদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। এবং আমাদের প্রকৌশলীতে এই কারণে বেকার। এই যে বুয়েট থেকে পাশ করে একটা ছেলে যখন, একটা মেধাবী ছাত্র যখন হয়, সেটা আমাদের জাতির জন্য লজ্জা। তো ওই জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে যারা করবেন, তারা ভবিষ্যতের কথা করবেন, এবং নিজেরা যাতে একটা রাস্তা করে দেখান, নিজেরা একটা পাওয়ার প্ল্যান্ট করে দেখান, নিজেরা একটা ট্রান্সমিশন লাইন করে দেখান। এটাই কিন্তু আমাদের পথ। আমাদেরকে বিদেশ নির্ভরশীলতা থেকে ক্রমে মুক্ত হয়ে আসতে হবে। শুধুমাত্র এই সড়কের উপর যে নির্ভরতা, এটা আমাদেরকে কমাতে হবে। অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম আছে, রেলপথ, নদীপথ এবং বিমান, এইসবগুলোর ব্যবহার বাড়াতে হবে। এবং ওই যে ঢাকা শহরকে এই ধরনের বাইপাস আমাদেরকে করতে হবে, যাতে আমরা বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে পারি। রাস্তাঘাট আপনাদের জানেন যে এটা একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন, তাহলে এইটাকে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব।